করতে খুব এক্সাইটিং আর মানে একটু ব্রেন খাটাই মজা লাগে। এখানে এসে আমরা গণিত নিয়ে কোনো কিছু জয় করার সুযোগ পেয়েছি। আমরা যদি স্কুল লাইফে এরকম একটা সুযোগ পেতাম তাহলে হয়তো নিজেকে আরেকটু এক্সপ্লোর করাতে পারতাম বা আরেকটু স্কিলড হতে পারতাম। ইন্টার স্কুল কম্পিটিশন কমে গেছে, সেক্ষেত্রে এই ধরনের অলিম্পিয়াডগুলো বাচ্চাদেরকে নতুন স্কোপস দিচ্ছে বা অন্য স্কুলের বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার, কম্পিটিটিভ হওয়ার জন্য। আর আমার ছোট্ট মেয়ে, সবচেয়ে ছোট্ট একটা মেয়ে এসছে এখানে, খুবই সে খুশি যে আমি এরকম ম্যাথের মতো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি এবং সে সারা বছর ধরে ম্যাথ নিয়ে চিন্তা করছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমাদের পরীক্ষা শুরু হয়ে যেত, পরীক্ষা দিয়ে বাসায় চলে যেতাম, তারপর আমরা বলতাম, সেটা তো আমরা করি নাই। আমরা একটু পরেই শুরু করে দেব। এরকম অনুষ্ঠান দরকার, তাহলে দেখা যাবে যে প্রতিষ্ঠানেরও ছাত্র উজ্জীবিত হবে এবং তারা প্রতিষ্ঠানমুখী হবে, লেখাপড়ার আগ্রহ বাড়বে এবং পাঠে মনোযোগী হবে। আরেকটা কথা হচ্ছে তারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তারা আরও বেশি অ্যাক্টিভ হবে, যেটা তাদেরকে মানসিক বিকাশে সুযোগ তৈরি হবে, মানসিক বিকাশ ঘটবে এবং তাদের মধ্যে যে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বশিপ বাড়বে এবং জানার আগ্রহ বাড়বে। আরেকটা তালি আমাদের দিতে হবে, সেটা হচ্ছে স্কাউটের তালি, তাই না? 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3। গণিতকে ভালোবাসতে হবে। বড় হতে হলে, সফল হতে হলে গণিতকে ভালোবাসতে হবে, ভয় পাওয়া চলবে না। কি পড়তে হবে? পাঠ্য বইয়ের সাথে সাথে অনেক কিছু পড়তে হবে, যা পাওয়া যায় তাই পড়তে হবে। তাহলেই সফল হওয়া যাবে, তাহলেই ভয় পাওয়া যাবে না। ফোনে খেলা যাবে না, গ্যাজেটে যাওয়া থাকা যাবে না। কোথায় খেলতে হবে? মাঠে। বন্ধুত্ব হবে কোথায়? বন্ধুদের সাথে, ফোনে না। বর্তমান বিশ্বের যে বিজ্ঞান বলি, চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলি, সব কিছুর ভিত্তি কিন্তু গণিত এবং আমাদের যে লজিকটা, যুক্তির যে এই ধারণাগুলো, যৌক্তিকভাবে কথা বলা, চিন্তা করা, এই জিনিসগুলো শেখার মাধ্যম কিন্তু গণিত। এবং সেই জিনিসটি হয়তো গণিত উৎসবের মাধ্যমে বা গণিত অলিম্পিয়াডের মাধ্যমে সেই জিনিসগুলো বেগবান হচ্ছে। আমাদের এইবারের আয়োজনটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ঢাকার আয়োজনকে আমরা 2 দিনে করছি, কারণ অনেক বেশি পার্টিসিপেন্ট, তাদের থেকে যদি আমরা বাছাইতে অনেক বেশি কমিয়ে ফেলতাম তাহলে সেটা অন্যায় হইতো। আর আমি আশা করি যে আমাদের গত বছরও নরওয়েতে আমাদের ছেলেমেয়েরা গিয়েছে, মাঝখানে 2 বছর যেতে পারে নাই, এই বছর জাপানে যাবে এবং তারা আশা করি যে ভালো রেজাল্ট করবে।